ভালো স্পিডিং চলে হ্যান্ড শাওয়ার। এখানে ইজিলি কিন্তু বাথটাব ধরে যেত, সেক্ষেত্রে চার্জটা একটু বেশি থাকলেও ঠিক ছিল। এই রাস্তা ধরে হেঁটে জাস্ট 3-4 মিনিটের মধ্যেই সেই প্রাইভেট বিচটা। প্রাইভেট মানে একেবারে একদম নিজস্ব। ঠিক শুনছেন, একদম নিজস্ব, গোটা একটা সি বিচ। শঙ্করপুর একমাত্র এখানে থাকলে গোটা সি বিচটাকে নিজের মতো করে এনজয় করতে পারবেন। হোটেল ভাড়াও পকেট ফ্রেন্ডলি, বুক করতে পারবেন বাড়িতে বসেই। সো ওয়াচ দ্য ভিডিও উইদাউট এনি স্কিপ। কোথায় থাকলে এটা সম্ভব বলেছি ভিডিওতে, সঙ্গে থাকুন। আমরা এই ফ্লোরে রয়েছি, ফার্স্ট ফ্লোর। আর ফার্স্ট ফ্লোরে দেখুন কত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টে করা রয়েছে। উঠেই সিঁড়ি দিয়ে আমাদের প্রথম ঘরটাই দেওয়া হয়েছে এবং আমরা সেখানেই আছি। আর বলি আমাদের রেস্কিউ করা বুলবুলি পাখি অন্যান্য ট্যুরের মতো এই ট্যুরেও সাথে এসছেও। আমরা শ্রী ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী অ্যাডভেঞ্চারাস। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রিপশন কমপ্লিটলি ফ্রি। তবে এর চেয়েও বেশি ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আপনি জয়েন করতে পারেন আমার কেয়ার বা পেয়ার মেম্বারশিপ নিয়ে। If you want to see something more interesting or exclusive that I am not sharing here or posting here, you can join my channel as my care and pair membership. Additional benefit is you are getting to chat with me regularly, daily, and you are getting additional personal video that I do not share here. একেবারে জনমানবহীন প্রায় পর্যটক শূন্য শঙ্করপুরের এই বিচটাকে উপভোগ করতে বেস্ট অপশন হলো শঙ্করপুরের এই হোটেলে থাকা। বেনফিশ হোটেলের কথা বলছি। আর একটা ইন্টারেস্টিং তথ্য, প্রচুর সিনেমা ও সিরিয়ালের শুটিং হয় এই বিচে। সরাসরি এখানে আসতে হাওড়া থেকে ট্রেনে আপনাকে নামতে হবে দীঘা নয়, রামনগর স্টেশনে। উল্টো দিকের প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই টোটো বা 4 হুইলার পেয়ে যাবেন। হোটেলে পৌঁছানোর আগেই আমরা লাঞ্চ করে নিলাম। ফোর হুইলার এখানে আপনাকে পৌঁছে দেবে মাত্র 250-300 টাকাতেই। টোটোতে 150-200 টাকা পড়বে। আগেও বলেছি, এখানকার হোটেলে থাকলে বিচটাকে একদম প্রাইভেটলি ইউজ করতে পারবেন, যা হোটেল থেকে মাত্র 4-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। সমুদ্রে যাওয়ার পথেই পড়বে মৎস্য বন্দর। এখানকার প্রকৃতি, পরিবেশ ও সমুদ্র আপনাকে আকৃষ্ট করবেই। বুলোকে দেখে দেখুন কুটুম পাখিটা কেমন করছে দেখুন, আর অন্য বুলবুলিরাও চিৎকার করা শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি শঙ্করপুরে পর্যটকরা আসেন এই জায়গাটায়, যেখানে সমুদ্র স্নানের কোনো স্কোপই নেই। And this is iconic শঙ্করপুর বিচ। বোল্ডার গুলো দেখুন, বোল্ডার গুলোর শেপ দেখুন। আর এই বোল্ডার গুলোর জন্যই এখানে নামা যায় না। শঙ্করপুরের সমুদ্রকে একান্ত নিজের মতো করে উপভোগ করতে আপনাকে থাকতেই হবে বেনফিশে। বেনফিশের দুটো বিল্ডিং রয়েছে এখানে, তটিনী আর কিনারা। স্পট বুকিং আর অনলাইন বুকিং হয় এখানে। আমি সাজেস্ট করব অনলাইন বুকিং করতে পারেন অনায়াসে, আর সেই রিসিপ্টটা আপনাকে প্রিন্ট আউট করে আনতে হবে।
স্পট বুকিং নাম্বার 9230983671। হোটেলে ঢুকতেই রিসেপশন। হোটেলের সবকিছুই দেখাবো আরো কিছু ইনফরমেশন দিয়ে। শঙ্করপুরের এই হোটেলে অন্তত 2 রাত থাকলে আপনি অনায়াসে একটা টোটো, অটো বা 4 হুইলার ভাড়া করে একদিনের ট্রিপে অথবা ফেরার পথে ট্রেন ধরার আগে শঙ্করপুরকে দারুণভাবে এনজয় তো করছেনই, সঙ্গে তাজপুর, মন্দারমণি, উদয়পুর, এমনকি দীঘাকেও এনজয় করে নিতে পারবেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে প্রচুর, সে তো সকলেই জানেন। তাই বিপুল পরিমাণ পর্যটকের চাপ এড়াতে বা ভিড় এড়াতে শঙ্করপুরকে নিশ্চিন্তে বেছে নিতে পারেন। আমরা এই ফ্লোরে রয়েছি, এই রুমে এসি ট্রিপল বেডেড রুম। আর ট্রিপল বেডেড এর চেয়ে ভালো হতে পারে বলে আমার মনে হয় না। ডাবল বেড আলাদা অ্যান্ড আর একটা সিঙ্গেল বেড। এসিটা এরকম ভাবে প্লেস করা রয়েছে, 2টো ফ্যানও রয়েছে, এসি ভালো মতোই চলে। আচ্ছা, কনভিনিয়েন্সের জন্য এখানে এই ব্ল্যাক সুইচটা দেখুন দেওয়া রয়েছে, এটা বেলের সুইচ। বেল দিলে কিন্তু ইজিলি আপনি রুম সার্ভিসও পেতে পারেন। রুম বুকিং কিভাবে করবেন, কি কি প্রাইস, সব ডিটেলস আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি। ফার্স্ট ফ্লোরে এই রুম ছাড়া আরো এই পাশে একটা রুম রয়েছে, আর ওই পাশটায় গেলে আরো কয়েকটা রুম রয়েছে, এটা এটা অ্যান্ড এটা। সব রুমই বড় বড়। এতে আমি ঘুমোচ্ছিলাম অ্যান্ড এতে মাই প্যারেন্টস, সো ইটস সুপার কমফোর্টেবল। আর এটা বারান্দা, 3 বেডেড এসি রুমের বারান্দাটাও বিশাল বড়। আর বাইরের দৃশ্য কিছুটা এমন ফার্স্ট ফ্লোরে। আর রয়েছে 2টো চেয়ার উইথ টাওয়েল, 3টে গ্লাস জাগ আর মিরর, বিশাল বড় মিরর, 2টো লাইট অ্যান্ড ইটস আ ওয়েল লিটেড রুম। পর্দাও ঠিকঠাক, এমনি পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড পরিষ্কারের জন্য মানে ক্লিনিংয়ের জন্য সকালে লোকও আসেন। জামা কাপড় রাখার হ্যাঙ্গার, অ্যান্ড এখানে সুইচ, লিকুইডেটর, মশারি টশারি সবই দেওয়া হয়, মশারিও দেওয়া আছে, কম্বলও দেওয়া আছে, এভরিথিং। অ্যান্ড বিগ ওয়ার্ড্রব অর আলমিরা, ডাস্টবিন, ডোরম্যাট। বেডের পাশে কনভিনিয়েন্সের জন্য আর একটা টেবিল রাখা আছে যেখানে বুলির স্থান হয়েছিল। আর বাথরুমটা রিভিউ করার শুরুতেই যেটা বলা, তো এটাই বলতে চাই যে এটা বাথরুম না করিডোর। বিশাল বিশাল বড় স্পেস, এখানে ইজিলি কিন্তু বাথরুম ধরে যেত, সেক্ষেত্রে চার্জটা একটু বেশি থাকলেও ঠিক ছিল। এখানে একটা বিছানা, গোটা বিছানা বিশাল বড় ধরে যেত, এতটা স্পেস। আর এত বড় স্পেস বাথরুম লাক্সারিয়াস হোটেলে থাকে, এরকম পকেট ফ্রেন্ডলি হোটেলে থাকে না। দরজাটা সামান্য প্রবলেম আছে, মানে লকটা হয় না, এরকম তুলে লকটা করতে হয়। ছাড়া শাওয়ার ঠিকঠাক চলে, শাওয়ার একটু বারে দেখাচ্ছি। শাওয়ার ছাড়া রয়েছে একটা কল আর একটা কল, টোটাল 2টো কল রয়েছে এখানে। দেখুন গিজার ফ্যাসিলিটিও রয়েছে। এটা জিনিসপত্র রাখার স্ট্যান্ড, মানে টাওয়েল রেখেছি, টাওয়েলটা খুব সফট, টাওয়েলটাও এখান থেকেই দেওয়া হয়, আমি বাড়ির থেকে আনি। হ্যান্ড শাওয়ার তো রয়েছেই, হ্যান্ড শাওয়ারটা ঠিকঠাক চলে, খুব ভালো মতো চলে। দেখুন স্পিড কত ভালো স্পিডিং চলে হ্যান্ড শাওয়ার। তাছাড়া সিস্টেমটা ভালোই, ফ্ল্যাশ ঠিকঠাক হয়, টয়লেট সিস্টেম মোটামুটি ফ্রেশ, নড়বড়ে না, ঠিকঠাক ভেন্টিলেটর আছে। তো হাওয়া বাতাস পাঁচটা এটাই রয়েছে, ভেন্টিলেটর ভালো মতো, ভেন্টিলেশন ঠিকঠাক।
সোপ স্ট্যান্ড রয়েছে, বেসিন রয়েছে সুন্দর। এখানে আমরা কাচাকুচি করেছি তাই এটা রাখা হয়েছে। এগুলো আর এটা আর একটা স্ট্যান্ড, এখানে টুথব্রাশ, শ্যাম্পু, সুথল যা হোক রাখা যাবে। এটা মিরর, মিররটাও দারুণ পরিষ্কার, ভালো মতো পরিষ্কার। বেসিনের যে পাইপটা আছে তাতে হালকা লিকেজ রয়েছে। তো শাওয়ারটাও খুব সুন্দর, অ্যাকচুয়ালি পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা হয়েছে। কিন্তু ওইগুলো আমাদের বালি সি বাথরুম করার পর আমরা এখানে এসে শাওয়ার নিয়েছিলাম, তাই এটা একটুখানি নোংরা হয়ে গেছে। নাও আই বি টেস্টিং দ্য শাওয়ার। আপনাকে দেখাচ্ছি যে শাওয়ারের সেটটা খুবই ভালো। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে আমার গিজার কিন্তু লাগছে না, ট্যাপের জল এমনি গরম হয়ে যায়, তাই সন্ধ্যার পর গরম জলই পাবো। এমনিতে কোমরের পোর্শনের উপরের এরিয়াটায় লাইট আছে, লাইট একমাত্র একটাই দেওয়া আছে এই বাথরুমে। এবার চলুন শাওয়ারটা টেস্ট করি। তো শাওয়ারটা এর আগেও আমি চালিয়ে দেখে নিয়েছিলাম, তো ভালো মতো স্নানটা করা যায়, কারণ আমি স্নান ছাড়া থাকতে পারি না আমার, তাই শাওয়ার বহু আগে আমার চালিয়ে রাখা হয়ে গেছে। সো লেটস টেস্ট ইট ওয়ান্স अगेन ফর ইউ গাইজ। ওকে, আর দেখতেই পাচ্ছেন যে কতটা স্পিডে জল পড়ছে শাওয়ারে। তো শাওয়ারটা ভালো 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 চলে, দারুণ চলে শাওয়ারটা, এবং স্ট্যান্ড এর আগে আমরা একটা আইসোলেটেড বিচ নিয়ে ভিডিও করেছি, সেখান থেকে এসে আমরা শাওয়ার করেছি, আর বাড়ি পড়ে আছে এখন। তো সেই আইসোলেটেড বিচ ভিডিওটা অবশ্যই দেখুন আমার চ্যানেলে। অ্যাজ আ হোল দ্য বাথরুম ইজ গুড। ওকে দীঘা বেনফিশে যেমন ছিল মীনাক্ষী অ্যান্ড তরঙ্গ, তো এখানেও তাই তটিনী অ্যান্ড কিনারা। তো ফার্স্ট বিল্ডিংটা তটিনী, আমরা রয়েছি কিনারায়। আর দীঘার ব্যাপারটা একটু আলাদা ছিল, আমরা ফার্স্ট বিল্ডিং এ ছিলাম। এখানে ডাবল বেডরুম পাচ্ছেন মাত্র 800 টাকায়। অন্যান্য রুম রেটগুলো প্রয়োজনে পজ করে দেখে নিতে পারেন। রুম বুক করতে গুগলে লিখুন বেনফিশ লজ বুকিং সিস্টেম। এরপর সিলেক্ট ডেস্টিনেশনে গিয়ে শঙ্করপুর ক্লিক করুন। তারপর চেক ইন ও চেক আউট ডেট ফিল আপ করে অ্যাডাল্ট কজন ও চাইল্ড কজন লিখে আবার সার্চ করুন। পরের পেজে কটা রুম নিতে চান সিলেক্ট করে বুক নামে প্রেস করুন। এরপর আপনি যদি এই সাইটের রেজিস্টার্ড গেস্ট না হন, রেজিস্টার করে লগ ইন করে নিন, আর তারপরই অনায়াসে পেমেন্টে ক্লিক করে আপনি ফুল বুকিং করে নিতে পারবেন। আপনার সুবিধার জন্য এখানে টার্মস এন্ড কন্ডিশনস ও ক্যান্সেলেশন পলিসি দুটোই দিয়ে দিলাম। গ্রাউন্ড ফ্লোরের বাঁ হাতে রেস্টুরেন্ট, আর এই সিঁড়িটা সোজা উঠেছে দোতলায়। ফার্স্ট ফ্লোর থেকে উঠে এর উপরে রয়েছে ছাদ। ছাদে উঠে সামনেই ফিশ প্রসেসিং ফ্যাক্টরি, পিছন দিকে জঙ্গল, আর জঙ্গলের ওপারে শঙ্করপুর সৈকত। এই রাস্তাটা ধরে আমরা এসেছিলাম, এখানে 20 টাকা এন্ট্রি চার্জ দিয়ে ঢুকতে হয়, বিকজ ইটস আ ফিশারি ডিপার্টমেন্টস এরিয়া। রিসিপ্টটাও সাথে রেখে দিতে হয়। কিছুটা এগুলো এন্ট্রি গেট, 20 টাকা গাড়ি ঢোকাবার জন্য চার্জ লাগে। তো ইটস আ টোটালি সিকিউর অ্যান্ড সেফ এরিয়া এখানে, যেটা রিয়েল বিচ, রিয়েল শঙ্করপুর বিচ। এখান থেকে জাস্ট 3 মিনিটের দূরত্বে হাঁটা পথে। এটাই ক্যান্টিন এরিয়া বেনফিশের সেকেন্ড বিল্ডিং এর ক্যান্টিন এরিয়া। আর খাওয়া দাওয়া তো খুবই টেস্টি। এখানেই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটিটা। এটা কিচেন এরিয়া। বেনফিশ ক্যান্টিনে আমরা ডিনার সারতে বসেছি। দেখুন প্লেট পমফ্রেট নেওয়া হয়েছে, রুটি আছে, কত সুন্দর সাজিয়ে ওনারা দিয়েছেন। দেখুন, আর ঝুড়ি ঝুড়ি যেগুলো থাকে অকেশন বাড়িতে যেরকম থাকে, ওরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও রয়েছে। বুলির খাওয়া হয়ে গেছে, এখন বসে আছে হাতে। এখানে মেন জিনিসটা বলে দিই, বেনফিশের ক্যান্টিনে যদি আপনি খান, ঘরোয়া খাওয়া তো পাচ্ছেন, ইনফ্যাক্ট যেমন বলছেন সেরকম ভাবেই বানিয়ে দেওয়া হচ্ছে, তেল ঝাল ছাড়া, এন্ড ইটস এক্সট্রিমলি টেস্টি। মানে গতকাল আমরা খেয়েছিলাম এগ কারি, পুরো বিয়ে বাড়ির স্টাইলে ছিল। সো ইটস এক্সট্রিমলি টেস্টি, এন্ড যেভাবে চাইছেন ওইভাবেই সার্ভ করা হচ্ছে, যতটা চাইছেন ততটাই পাচ্ছেন, বাজেট ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল।
তাই খেলে এখানেই খান আমি সাজেস্ট করবো। আরো একটা ইম্পর্টেন্ট কথা, হ্যাঁ যদি নন ভেজিটেরিয়ান হন, তো বেশিরভাগই নন ভেজিটেরিয়ান, তো নন ভেজিটেরিয়ান হলে মাছ অবশ্যই খান এখানে এসে, কারণ এখানে ফিশিং হারবারের কাছাকাছি, তো মানে দারুণ ফ্রেশ মাছ টাছ পাওয়া যায়। তাই এখানে এলে মাছ অবশ্যই অর্ডার করুন, একদম টেস্টি, সুপার টেস্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইসে মাছ এখানে অর্ডার করুন, মাছ খান, কারণ এখানে একটু ফ্রেশ কোথাও পাবেন না। আমি মানে আই ক্যান চ্যালেঞ্জ ইউ, ওকে, এখানে একটু ফ্রেশ মাছ কোথাও পাবেন না। আর টোটালি আই ক্যান সে গ্রিনারি এরিয়া, টোটালি গ্রিনারি সারাউন্ডিংস, অ্যান্ড প্রাণ খুলে নিঃশ্বাসও নিতে পারবেন।